বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি RAID নিয়ে আলোচনা করব। RAID অর্থ হচ্ছে রিডান্ডেন্ট অ্যারে অফ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ক। প্রথমে আমি বলবো RAID কন্ট্রোলার সম্পর্কে। RAID কন্ট্রোলার হলো অপারেটিং সিস্টেম এবং স্টোরেজ ডিভাইসের মধ্যে অবস্থিত একটি কার্ড বা চিপ। RAID হচ্ছে ডাটা রিডান্ডেন্সি প্রোভাইড করে এবং ড্রাইভের পারফরমেন্স ইমপ্রুভ করে। তো অন্যভাবে আমরা বলতে পারি RAID হচ্ছে ডাটা স্টোরেজ ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, যা একাধিক ফিজিক্যাল ডিস্ক ড্রাইভকে এক বা একাধিক লজিক্যাল ইউনিটের সাথে সংযুক্ত করে ডাটা রিডান্ডেন্সি ও পারফরমেন্স ইমপ্রুভ করে থাকে। RAID-এর অনেকগুলো টাইপস আছে, যেমন RAID 0, RAID 1, RAID 5, RAID 6, RAID 10, RAID 50, RAID 60 ইত্যাদি। প্রথমে আমি আলোচনা করব RAID 0 সম্পর্কে। RAID 0টা কেন করা হয়? দুই বা ততোধিক ড্রাইভের মধ্যে সর্বাধিক গতির জন্য RAID 0 ব্যবহার করা হয়। RAID 0-তে ডাটা স্ট্রাইপিং হয়ে যায়, অর্থাৎ একাধিক ড্রাইভের মধ্যে ডাটা ভাগ হয়ে যায়। তো যেহেতু ডাটা একাধিক ড্রাইভে ভাগ হয়ে যায়, এই কারণে ডাটার রিড এবং রাইট স্পিডটা অনেক বেশি থাকে। RAID 0 ডাটা রিডান্ডেন্সি বা ফল্ট টলারেন্স দেয় না। মিনিমাম 2টা ডিস্ক লাগবে এবং কোনো ক্রিটিক্যাল সিস্টেমে RAID 0 ব্যবহার করা হয় না। RAID 0 যেহেতু ডাটা রিডান্ডেন্সি এবং ফল্ট টলারেন্স দেয় না, এই কারণে একটা ডিস্ক যদি ফেল করে তাহলে সকল ডাটাই ডিস্ট্রয় হয়ে যায়। এই জন্য কোনো ক্রিটিক্যাল সিস্টেমে RAID 0 ব্যবহার করা হয় না। তো পরের ভিডিওতে আমি RAID-এর অন্যান্য টাইপস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।